নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত মাউন্ট তারানাকি, যা তারানাকি মাউঙ্গা নামে পরিচিত। পর্বতটি স্থানীয় মাওরি জনগণের কাছে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক স্থান। মাওরি জনগণ বিশ্বাস করে এই পর্বত তাদের পূর্বপুরুষদের আত্মা ধারণ করে এবং এটি তাদের পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভাষায় মাউন্ট তারানাকি হচ্ছে এক শক্তিশালী জীবন্ত সত্তা। মাউন্ট তারানাকি প্রায় ৮,২৬১ ফুট উচ্চতায় অবস্থিত। এটি নিউজিল্যান্ডের অন্যতম উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। এটি ৩৭,০০০ বছর আগে এক বিশাল অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল। ১৯৫৩ সালে পর্বতটি সর্বশেষ সক্রিয় অগ্ন্যুৎপাতের শিকার হয়েছিল। এটি ট্রেকিং এবং পর্বতারোহণের জন্য জনপ্রিয় স্থান এবং নিউজিল্যান্ডের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য হিসেবেও পরিচিত। ১৮ শতকের শেষ দিকে যখন ব্রিটিশ উপনিবেশের প্রবাহ শুরু হয়েছিল, তখন মাওরি জনগণের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নেওয়া হয়। উপনিবেশকারীরা মাউন্ট তারানাকির আধ্যাত্মিক গুরুত্বকে উপেক্ষা করে, বরং পর্বত ও তার আশপাশের ভূমি নিজেদের অধিকার বলে দাবি করেছিল। মাওরি জনগণ দীর্ঘকাল ধরে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম চালিয়ে গেছে। বহু বছর ধরে তারা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলে, যাতে তাদের ঐতিহ্য এবং বিশ্বাসের স্বীকৃতি মিলতে পারে। ২০২০ সালে নিউজিল্যান্ডের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নেয়। তারা মাউন্ট তারানাকিকে আইনিভাবে একটি মানব সত্তা হিসেবে স্বীকৃতি দেয়। এই পর্বতকে দেওয়া হয় তে কাহুই তপুয়া নামে একটি নাম, যা মাওরি ভাষায় এক ধরনের সম্মানজনক মানবিক নাম। এই নতুন আইন অনুযায়ী মাউন্ট তারানাকি এবং এর আশপাশের ভূমি এখন একটি জীবন্ত এবং অবিভাজ্য সত্তা হিসেবে গণ্য হবে। এর মানে হলো পর্বতটির প্রতি এখনকার সম্মান, সুরক্ষা এবং অধিকার মাওরি জনগণের মতো সমানভাবে সরকারি এবং আইনিভাবে রক্ষিত হবে। মাউন্ট তারানাকি নিউজিল্যান্ডের অন্যতম জনপ্রিয় জাতীয় উদ্যানের অংশ, যা আশেপাশে বিস্তৃত বন্যপ্রাণী, উদ্ভিদ এবং বিশেষ ধরনের আবহাওয়া রক্ষা করে। মাউন্ট তারানাকির আশেপাশে অনেক ট্রেইল ও হাইকিং পথ রয়েছে, যেগুলোর মধ্যে ইগমন্ট ন্যাশনাল পার্ক এবং বিভিন্ন পথ অন্তর্ভুক্ত। একে ট্রেকিং করার জন্য বিভিন্ন পথ সরবরাহ করে। শুরুতে সহজ পথ এবং উপরের দিকে কঠিন পথও রয়েছে। মাউন্ট তারানাকি প্রথম ইউরোপীয়ভাবে আবিষ্কৃত হয় ১৯৭০ সালে ক্যাপ্টেন জেমস কুকের অভিযানে। তবে মাওরি জনগণ দীর্ঘকাল ধরে এটি জানতেন এবং এর পাথরে ও এলাকাতে বাস করতেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।